করতাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের ফার্মের এই গাভীটি বাত নেমে গেছে। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে আমাদের গরু পুরোপুরি সুস্থ করা যায়। তো আমরা মূলত যদি আমাদের ফার্মের কোনো গরু যদি বাত নেমে যায় উলনে, তা আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করি না। প্রাথমিক পর্যায়ে আমরা প্রাকৃতিক উপায়ে চেষ্টা করি ভালো করার জন্য, কারণ প্রথম পর্যায়ে যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, অ্যান্টিবায়োটিক মূলত খুবই গরুর ক্ষতি করে, এবং একবার যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, পরবর্তীতে যদি গাভীর একটি সমস্যা হয়, তাহলে এই অ্যান্টিবায়োটিকটা আর আগের মতো পূর্বের অবস্থায় আর কাজ করে না। তো আমরা চেষ্টা করি মূলত বরফ এবং পানি ব্যবহার করে এবং হুইল সাবান ব্যবহার করে কীভাবে গরুকে ভালো করা যায়। বরফ আমরা সাধারণত গরুর উলনে মেসেজ করে যেন গরুর উলনে একটা চাকা বেঁধে যায়, এই চাকাটা চেষ্টা করি নরম করার জন্য। এবং পানি যাদের বরফ নাই বা বরফ প্রথম পর্যায়ে যদি না পাওয়া যায়, তাহলে মোটরের পানি ফুল স্পিড দিয়ে ঘুরে চেষ্টা করবেন মেসেজ খোলা জায়গায় সর্বোচ্চ পর্যায়ে স্পিড দিয়ে খোলা জায়গাটা মানে নরম করে ফেলতেন, তাহলে সিরা দুধ যেটা নষ্ট দুধটা এটা বের হয়ে আসবে। আর এইটা নষ্ট দুধটা যদি বের হয়ে আসে, তাহলে আস্তে আস্তে গরু সুস্থ হয়ে যাবে। এবং তার পাশাপাশি মিষ্টি কেয়ার পাউডার আছে, স্কোয়ার কোম্পানি খুবই ভালো কাজ করে। পাউডার খাওয়াতে পারে, মিষ্টি কেয়ার পাউডার বা মিষ্টি নোট, মিষ্টি 29, এগুলো খুব ভালো কাজ করে। এবং হুইল সাবান বা কামাল সাবান, সিলেটের যে কামাল সাবান আছে, কামাল সাবানটা গরুর লোনে খোলা জায়গায় আস্তে করে মেসেজ করে দিয়ে দিবেন, পুরা উলনে লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন অনেকটা কমে যাবে। আর অনেকে আটা আটা আর আঁশের ডিম একসাথে একটা মিশ্রণ তৈরি করিয়া সেম হুইল পাউডার যেভাবে আমরা দিই, ঠিক এভাবে খুব ভালো কাজ করে। আমি নিজে ব্যবহার করেছি। আর আমি সাধারণত আপনাদের যে কথাগুলো বলি, আমি ফার্মে বছর অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা যদি এভাবে বরফ মেসেজ করেন এবং পানি দিয়ে স্পিডে পানি উলনে ব্যবহার করেন, অথবা লাস্টে সাবান অথবা আটা আর ডিমের মিশ্রণটি ব্যবহার করেন, তবে খুবই ভালো কাজ করবে। আমি আল্লাহর রহমতে আমাদের ফার্মে আজ পর্যন্ত কোনো গাভীর উলনের বার নষ্ট হয় নাই এগুলো ব্যবহার করার কারণে। ঠিক আছে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।